এটা হচ্ছে আমাদের পুকুরের পাঙাশ মাছ, যেটাকে ধরে এনে অ্যাকোরিয়ামে ছেড়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে রাশিয়ান পাঙাশ, যেটা আমেরিকা থেকে আনা হয়েছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সব কেমন আছেন? আশা করছি আমি ভালো থাকবেন, মানে ভালো আছেন, ভালো থাকবেন। আর আজকে 19 তারিখ, আজ মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার, আজ মঙ্গলবার, ভাবছিলাম কি বার, মঙ্গলবার তো। হ্যাঁ আজ মঙ্গলবার। আর আজকে বাড়িতে কেউ নেই, যার জন্য ফোনকে স্ট্যান্ড দিয়ে দাঁড় করিয়ে ফোনকে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। নাকি কেউ নেই, কোনো ভাই বোন আমার বাড়িতে নেই, তারা সব স্কুল গেছে। মানে মা বাবা সবাই আছে, শুধু ভাই বোন কেউ নেই, তারা সব স্কুল গেছে। তো যে সারাদিন হয়তো ব্লগে কাউকে দেখতে পাবেন না, না মাহিকে, না দেবাকে, কাউকে দেখতে পাবেন না, সবাই স্কুল গেছে। আমি বিকেলে হয়তো বিকেলে চলে আসবে, তারপরে হয়তো একে দেখাতেও পারে, মানে দেখা যেতে পারে। আর যদি তারা টায়ার্ড হয়ে যায় তারা নাও দেখা যেতে পারে, কেন কি তারা স্কুল যেতে টায়ার্ড হয়ে যায়। কালকে আমি যেবার স্কুল গেছিলো, এসে টায়ার্ড হয়ে গেছিলো, এবার না আসে না, ঠিক আছে। আর এক বাড়ি থেকে এক বাড়ি, তো এক বাড়িতে হলে ঠিক হতো। তাদের একটা অন্য বাড়ি, আমার একটা অন্য বাড়ি, তাই অসুবিধা হয়ে যায়, ঠিক আছে। আর আমি যেদিন আমরা সব বাড়িতে কেউ ছিল না, আমরা সব চা পানি বানিয়ে খাচ্ছিলাম, সেই দিনে ব্লগটা দেখছিলাম। সেই দিনে একটু তাড়াতাড়ি বলাতে না অনেক কথা বোঝা যাচ্ছে না, বা মাইকেরও কিছু অসুবিধা আছে, যার জন্যে ভালো করে সব কথা বোঝা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। একটু দূরে চলে গেলে আওয়াজ কম হয়ে যাচ্ছে। আমি একটা অন্য মাইকে অর্ডার দিয়েছি, খুব তাড়াতাড়ি মাইকটা চলে আসবে। ওয়্যারলেস মাইক একটা অর্ডার দিয়েছি ভালো দেখে, সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে। সেটা এসে গেলে আপনারা আরো ভালো করে শুনতে পারবেন, বুঝতে পারবেন। হ্যাঁ এখন খাওয়া হয় না আমার, এখন 10টা বেজে পারি গেছে। খাওয়া এখন আমার হয়, আমার টিফিন হয় না এখন আমার। আমি একটু আগে উঠেছি। আমার ফারাজ ক্যামেরাম্যান ভাই আমার, সে বলতেই ছিল যে দাদা আমি থাকবো না, আমি স্কুল যাবো, আর মাহি ভাই কেউ থাকবে না ওর কাছে, সব স্কুল যাচ্ছে। আমি বলি ও আচ্ছা আচ্ছা। তো সেসব স্ট্যান্ড দিয়ে ঠিক করে রেখে গেল যে তুমি করে নাও, বিকেলে এসে দেখা হবে। আমি ঠিক আছে। হ্যালো গাইস, আমার দাদা তো বলেই ছিল যে আজকে আমরা স্কুলে গেছি, কিন্তু বৃষ্টির কারণে আমরা স্কুলে আজকে যেতে পারিনি। তো আজকে আমাদের পুকুর ধারে এসেছি, দেখো আমাদের পুকুরটা খুবই আমাদের বড় পুকুর। এখন মানে বোঝা যাচ্ছে না ঠিকভাবে, পাতা পুঁতি চারিদিকে পড়ে আছে না। আমাদের আর একটাও পুকুর আছে, মাঠের পুকুর আছে, সেই মাঠের পুকুরটাও দেখাবো পরে। এখানে আমার যখন আঙ্কেল সবাই আসে, এখানে পিক দেয়, মাছ পড়ে কত, আমাদের প্রচুর মজা হয়। আর এটা হচ্ছে কি গাছ করা যেটা, আম গাছ। আম গাছ। আচ্ছা এটা আম গাছ, আমার মেজবাবু সব লাগিয়েছে, আমার মেজবাবুর খুব পছন্দ গাছপালা। আমার খালা দাদুরও প্রচুর পছন্দ। আমার যা তুমি আপনারা যা এখানে দেখতে পাবেন গাছপালা, সব আমার খালা দাদুর গাছের হাতে, সব আমার খালা দাদুই লাগিয়েছে। খালা দাদুর জন্যই আমাদের এত ঘরটা এত সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমার মেজবাবুদের গোয়াল ঘর, এখন বন্ধ হয়ে পড়ে আছে, কারণ তাদের নতুন হচ্ছে যে রান্নাঘর হচ্ছে, তাই জন্য। দুপুর হয়ে গেছে, দুপুর 2টো বেজে গেছে। আজকে ডাঁটার তরকারি, আমার ফেভারিট চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেখা আগে আমার ফেভারিট আইটেম। আর পাশে পোনা মাছ, এটাই খাই, এটা খাবো না। পাশে আম আছে, আমটা, আমও খাবো, আমও ফেভারিট। আম কার ভালো লাগে না, আম সবারই ভালো লাগে। আর ভাতে ওল চাটনি আর ভাত। আমার আজকে গলাটা একটু ধরেছে, তাই আওয়াজটা একটু গন্ডগোল হতে পারে, একটু গলার প্রবলেম হচ্ছে আজকে। রোজ দাদার খাবার দেখেন, আজকে আমাদের খাবারটা দেখুন। আজকে আমাদের কি আছে, আজকে আমাদের পাস্তা আছে। আজকে আমাদের পাস্তা। হ্যালো গাইস, আজকে আমরা শেরেবাঞ্জাবে ঘুরতে এসেছি। দেখুন এটা হচ্ছে আমাদের শেরেবাঞ্জা কোলাঘাটের। এটা হচ্ছে আমাদের শেরেবাঞ্জা, আপনারা দেখতেই পাচ্ছেন। এইখানে
প্রায় টাইম প্রচুর লোক থাকে, বাট আজকে কেন জানি না সন্ধ্যেবেলায় ফাঁকা থাকছে, আই ডোন্ট নো হয়। দেখুন এটা হচ্ছে শেরে পাঞ্জাব, এটা হচ্ছে এই আশেপাশের এলাকাগুলো, পাশে একদম হাই রোড, এখান থেকে ডাইরেক্ট শেরে পাঞ্জাবে এন্ট্রি নেওয়া যায়। আর এটা হচ্ছে মেন যেখানে খাওয়া দাওয়া হয়, অ্যান্ড এছাড়াও এর ভিতরে অনেক জায়গা আছে বসার, ঘোরার অ্যান্ড আদার সব কিছু করার জন্যে। ভিতরে রুমও আছে, সব আছে। এখানে আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছিলো, আমাদের অর্ডারটা চলেও এসেছে, আমরা এবারে গিয়ে খাবো, কোনো প্রবলেম নেই। এই তো এইটা হচ্ছে আমার বন্ধুরা, বন্ধু এই তো এইটা আমাদের অর্ডার করা হয়েছে। এইটা ছাড়াও চা আছে আমাদের সঙ্গে, এখন আমরা চাটা নিইনি, সিঙ্গাড়াটা খাওয়ার পরে চাটা নেব। তো গাইস আমাদের চা চলে এসেছে, দেখুন চা প্লাস জলের বোতল, চাপ নেই। এই তো আমরা এবারে যাচ্ছি ভিতরের দিকে, কোনো প্রবলেম নেই। আর সিঙ্গাড়া সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট। ভিতরে এন্টারেন, এখানেও বসে চা পানি সব কিছু খাওয়া যায়, কোনো প্রবলেম নেই। এইখানে আছে হাত পা ধোয়ার জন্য বেসিন, এইখানে ভিতরে কাউন্টার বসে খাওয়ার জন্যে। এটা এইখানে একটা হোটেল আছে, হোটেল মেন কিচেন, এইখানে সব কিছু রান্না টান্না হয়। এইখানে আছে এটা হচ্ছে রুম শেরে পাঞ্জাবের, কোনো প্রবলেম নেই। এখানে একটা ক্যান্ডি দোকান আছে, এইখানে আছে বাস্কিন রবিন্স, আপনারা হয়তো জানেন, এটা খুবই ফেমাস একটা আইসক্রিমের দোকান। এইখানে দোলনা আছে, এইখানে এটা পাবলিক প্লেস, এখানে যেতে বসতে পারে, কোনো প্রবলেম নেই। অ্যান্ড ভিতরে অনেক কিছু ঘোরার জায়গা আছে, আমি ঘুরে ঘুরে দেখাবো আস্তে আস্তে। এই তো দেখুন ভিতরে আরও অনেক জায়গা আছে। এই দেখুন পিছন দিক দিয়ে গাড়ি আসছে, আমি যে বলছিলাম এইটা গাড়ি ফাড়ি রাখা হয়, একবার এইখান থেকে গাড়ি ফাড়ি গিয়ে পার্কিং করা হয়। অ্যান্ড এখানে অলওয়েজ স্পিকার চলে, সব কিছু চলে। এখানে বসার পজিশন আছে একটা একটা করে, নো প্রবলেম। এটা দুদিকে বসার পজিশনটা আছে। এই দেখুন এই যে জায়গাটা আছে, এটা অনলি ফর ফ্যামিলি, এখানে বন্ধু বান্ধব হ্যান ত্যান কাউকে বসতে দেয় না। এখানে একটা বড় মতো ডিসপ্লে আছে, যেখানে অলওয়েজ ভিডিও চলে। এখানে এই বিল্ডিংটা নতুন হচ্ছে, এটাও শেরে পাঞ্জাবেরই। অ্যান্ড এইদিকে আছে পার্কিং, দেখুন এখানে অনেক গাড়ি টাড়ি পার্কিং করা আছে। অ্যান্ড এই যে সেই দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বার কাম রেস্টুরেন্ট। দেখুন এখানে ফটোশ্যুট চলছে একটা দাদার, নো প্রবলেম, আননোন একটা দাদা, আমি চিনি না দাদাটাকে আদৌ। আর এই দেখুন এইদিকে গরিবের রসরাস রাখা আছে, যেটা ব্যাটারিতে চলে। এই দেখুন এখানে এখন তো আজকে আমি যে বললাম ফার্স্টেই, আজকে অতটা ভিড় হয়নি, সেই কারণে পার্কিংটা ফাঁকা আছে, নাহলে প্রায় ডেলি পুরো ভর্তিই থাকে। এখানে ভিতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এইখানে এলে এটাকে ইন্ডিয়া বলে আর মনে হয় না, অনেক সময় লন্ডন বলে মনে হয়। পুরোটা ক্যাপচার হচ্ছে। এইদিকে আছে আমি যে ফার্স্টে দেখালাম বারটা, বারের ওইদিকেও যাবো, চলুন এবারে এইদিকে যাওয়া যাক। এখানে হর্স টেবিল আছে, হর্স টেবিলটা থেকে ঘুরে আসা যাক। এই দেখুন এখানে ঘোড়া থাকে, আই থিঙ্ক নামটা দেখে আপনারা বুঝতেই পারছেন। অ্যান্ড তারই পিছনে আছে একটা মন্দির। এই যে প্লেসটা, এটা নিউ খোলা হয়েছে, আই মিন নিউ স্টার্ট হয়েছে, এটা কিছুদিন আগে আন্ডার ছিল কনস্ট্রাকশান। এই জায়গাটা উইকেন্ডের জন্য খুবই ভালো একটা জায়গা। এখানে যদি কেউ উইকেন্ডে এসে স্পেন্ড করতে যায়, কোনো প্রবলেমই হবে না, খুবই ভালো জায়গা। অ্যান্ড এইখানে এলে সত্যি কথা বলতে গেলে মনটা অনেকটাই ফ্রি হয়ে যায়, তো সেই কারণে এইখানে অনেক দূর দূর থেকে লোক আসে। এই তো গাইজ এবার আমরা আস্তে আস্তে হর্স টেবিলের দিকে এগোচ্ছি। এইসব পজিশনগুলোই ফটো টটো তুললে খুবই ভালো তোলা হয়। এগুলো বলতে গেলে একটা অ্যাস্থেটিক পোজে ফটো তোলা যায় এইসব পজিশানে। অ্যান্ড এর ভিতরে দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, বাট আমি দেখতে পাচ্ছি খালি চোখে, আপনাদের কাছে নিয়ে গেলে হয়তো দেখতে পাবেন। এখানে ঘোড়া টোড়া থাকে, দেখা যাক আমাকে ঢুকতে দেয় কিনা, আমাকে অ্যালাউ করে কিনা। তো গাইজ এইখানে এখন অ্যালাউ করছে না, আমি বললাম ফার্স্টেই, রাত্রিবেলা এইসব জায়গায় অ্যালাউ করে না, এইসব জায়গাগুলো দিনের বেলাতে অ্যালাউ করে। এর ভিতরে ঘোড়া আছে, আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কি না, তবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইদিকে অনেকটা ফাঁকা জায়গা পড়ে আছে, এইখানে আই থিঙ্ক কয়েকদিন পর কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ দেখতেই পাচ্ছেন, অলওয়েজ 24/7 অলওয়েজ সিকিউরিটি। অ্যান্ড এই জায়গাটা 24/7 খোলা থাকে। অ্যান্ড এইদিকে আমি যে বলছিলাম একটা মন্দির আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটা। দেখুন গাইজ
এবারে এইদিকে গিয়ে দেখাচ্ছি আমি। দেখুন গাইস এখানে মন্দিরটা, অ্যান্ড এখন এইগুলো মাটি আছে, আই ডোন্ট নো এইগুলো কি হবে। এদিকে দেখতেই পাচ্ছেন জেসিবিটা দাঁড়িয়ে আছে। এছাড়া এইখানে বসার জন্য প্লেস করা আছে, অ্যান্ড এখানে একটা পুকুর আছে, অলওয়েজ এখানে হাওয়া টাওয়া চালায়। চলুন গাইস তাহলে যাওয়া যাক ফিরে আবার সামনের দিকে, বিকজ এইদিকে আর ঘোরার মতো কোনো প্লেস নেই। এই দেখুন এখানে পাখি রাখার জন্য একটা জায়গা করা হচ্ছে, এখন এটা কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে আমি এসে আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাবো। এদিকে দেখতেই পাচ্ছেন এতটা বড় ফাঁকা প্লেস পড়ে আছে। এই দেখুন এখানে অনেকগুলো ঘোড়া আছে, দেখতেই পাচ্ছেন এইখানে একটা সাদা কালারের খুবই বিউটিফুল ঘোড়া আছে। আপনারা সেই পতাকাটা দেখতেই পাচ্ছেন, ইন্ডিয়ার পতাকা। এই দেখুন এখানে হেভি ভেহিকেল পার্ক করার জন্য, আই মিন যেমন বাস ইয়া ট্রাভেলার যে গাড়িগুলো হয়, এইসব গাড়িগুলো এইসব জায়গায় পার্ক করার জন্য, নর্মাল 4 হুইলার পার্ক করার জন্য তো এই পার্কিংটা এত বড় করাই আছে। এবার আমরা যাচ্ছি বারের দিকে আপনাদেরকে পুরো জায়গাটা ভিজিট করিয়ে দেওয়ার জন্যে। দেখুন এখানে প্রত্যেকটা জায়গায় এরকম সিগারেট ফেলার জন্য করা আছে। আমরা তো সিগারেট খাই না, তো যারা খায় তাদের জন্য, তারা যাতে কোনো এদিক ওদিক না ফেলে, জায়গাটা যাতে অপরিষ্কার না হয়, পরিষ্কার থাকে, তার জন্যই এরকম সব জায়গায় করে দেওয়া আছে। দেখুন এইসব প্লেসগুলো অনেক লোকের ফটো তুলে যায়, বাট আমরা কখনো তুলিনি। এই দেখুন এইদিকে আমাদের শেরে পাঞ্জাব বার কাম রেস্টুরেন্ট, এইটা হচ্ছে এর ব্যাকের এরিয়া। এইখানে একটা নার্সারি আছে, এই নার্সারিটা এখন অ্যালাউ নেই। দেখুন এইখানে আমি যে ফার্স্টে বললাম গরিবের রোলস রয়েস ব্যাটারিওয়ালা, সেটা এখানে। এখন আপনারা সামনে দিক দিয়ে দেখে নিন, লুক অ্যাট দ্য বিগ মোবাইল স্ক্রিন, প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড মনিটাইজ আওয়ার চ্যানেল উইথ ইউর সাপোর্ট। দেখুন এই যে গানগুলো চলছে, এই গানগুলোর উপরে আমাদের চ্যানেলে কপিরাইট চলে আসতে পারে, বাট কি আর করার, চ্যানেলটাকে তো বাঁধিয়ে রাখতেই হবে, চ্যানেলটাকে টিকিয়ে রাখতেই হবে। সামনেই একটা বড় অ্যাকোরিয়াম আছে, সেখানে অনেক বড় বড় কাতলা মাছ ছাড়া আছে, আমরা আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক অ্যাকোরিয়ামের দিকে। এই তো এইখানে আছে আমাদের অ্যাকোরিয়াম। দেখুন কি বড় পাঙাশ মাছ, কি বড় পাঙাশ মাছ, আমাদের শেরে পাঞ্জাবের রাশিয়ান ফিশ। এটা হচ্ছে পাঙাশ মাছ, এটা হচ্ছে আমাদের পুকুরের পাঙাশ মাছ, যেটাকে ধরে এনে অ্যাকোরিয়ামে ছেড়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে রাশিয়ান পাঙাশ, যেটা আমেরিকা থেকে আনা হয়েছে। দেখুন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে আমি ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছিলাম হোটেলটা, এই একটা হোটেল আছে শেরে পাঞ্জাবের, এই একটা হোটেল আছে, এইখানে সমস্ত রকম পার্টি ইয়া বার্থডে সেলিব্রেট সমস্ত কিছু করা হয়। ওকে বন্ধুরা, রাত 10টা হয়ে গেছে, ঘরে আমার বিট্টু ভাই আমার এইছে, আর আমার বন্ধু এইছে, ছোটবেলার বন্ধু, যার কথা আমি আপনাকে প্রথম ব্লগে বললাম, কালকেও তার কথা বললাম। বন্ধু এদিকে আয়, তো চলে যাচ্ছিল, ব্লগ করে এইছিল, দেখো ব্লগে দেখেছেন আপনারা, যে চলে যাচ্ছিল। আমার এইছে, এটা আমার বন্ধু ছোটবেলার, তার নাম রাজমন। আমি প্রথম ব্লগে আপনাকে বলেছি, এই হচ্ছে আমরা তিন মূর্তি, ছোটবেলায় কুল চুরি করতে গিয়ে ধরা না পড়ে সাকসেসফুলি ঘরে ঢুকেছিলাম। তিন মূর্তি মানে আমার ছোটবেলাতে তিনজন একসঙ্গে আছে। আমরা মানে যে হয় না যে একটা গ্রুপের তিন বন্ধু, সেই আমরা আমরা ঠিক আছে। এবার ইডিয়েট বল কি জিনিয়াস বল, সেটা আপনাদের ইচ্ছা। একদম। আজকে ব্লগে এখানে এন্ড করো, অনেক বড় ব্লগ হয়ে গেছে। আশা করবো আপনাদেরকে এই ব্লগটা ভালো লেগেছে, আর আপনারা যেন সাপোর্ট করতে থাকুন, তাহলে ভালো লাগবে। বাই বাই।